হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ABSSC-তে স্বাগত জানাই। তোমাদের যে জিডি বন্ধুদের জন্য যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ক্লাসগুলো চলছে, যে টপিক ওয়াইজ ক্লাসটা চলছে, আজকে আমরা করব মুঘল যুগের পার্ট 1টা করব। মুঘল সাম্রাজ্যের পার্ট 1 করব আমরা। ওকে, মুঘল সাম্রাজ্য পার্ট 1 করব। তোমাদের যেসব বন্ধুরা জিডি দিবে, তোমরা অবশ্যই তোমরা মক দিচ্ছ তো? আপাতত এখন সপ্তাহে 4 থেকে 5টা মক দাও। হ্যাঁ, সপ্তাহে 4 থেকে 5টা মক দাও। মক ছাড়া কোনো প্রকার ইনক্রিজ হবে না নাম্বার, এটা মনে রাখবে। ওকে, তোমরা মক দিতে থাকো। আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করতে পারো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আর যদি কোনো হ্যান্ড রিটেন পিডিএফসে যদি কোনো কিছু প্রয়োজন থাকে, অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস শুরু করব মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্যের প্রত্যেকটা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। মুঘল সাম্রাজ্য সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক জয় মা সরস্বতীর নাম করে। চলো, মুঘল সাম্রাজ্য কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত আসে? মুঘল সাম্রাজ্য আসে 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ, মানে মহাবিদ্রের আগে পর্যন্ত। চলে মুঘল সাম্রাজ্য। 1526 মানে 1526-এ কি হয় গো? ফার্স্ট পানিপথের যুদ্ধ কার কার সঙ্গে হয়? বাবর আর ইব্রাহিম লোদি এই বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে ফার্স্ট পানিপথের যুদ্ধ হয়। বাবর এই ফার্স্ট পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে প্রথম মুঘল সাম্রাজ্যের স্থাপন করেন। ফার্স্ট মুঘল সাম্রাজ্য স্থাপন করেন ইনি। ওকে, চলো শুরু করা যাক মুঘল সাম্রাজ্যের যে বাবর থেকে। আচ্ছা, এই যে মুঘলটা কোত্থেকে এসছে বলো তো? মঙ্গল কথাটি থেকে এসছে। মঙ্গল কথাটি এসছে মঙ্গল কথাটি এসছে। ওকে, আর সেই মঙ্গল থেকে মুঘল এসছে। বাবর সম্পর্কে তোমরা কিছু জেনে নাও। বাবরের শাসনকাল কত থেকে কত পর্যন্ত চলে? 1526 1526 থেকে 1530 পর্যন্ত বাবরের রাজত্ব চলে। বাবরের রাজত্ব কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলে? 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। বাবরের প্রকৃত নাম হচ্ছে জাহিরউদ্দিন মোহাম্মদ জালালউদ্দিন বাবর। এর অর্থ কি? বাবরের অর্থ সিংহ। সিংহ। বাবর কথার অর্থ হচ্ছে সিংহ। তার পিতার নাম শেখ মির্জা, মাতার নাম নিগার কুতলু নিগার খাতুম। ভারতের প্রথম মুঘল সম্রাট হলেন বাবর। ইব্রাহিম লোদিকে হারিয়ে বাবর প্রথম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই মুঘল সম্রাট বাবর এর উপাধি কি ছিল গো? বাদশাহ। ইনি মাত্র 12 বছর বয়সে সিংহাসনে বসেন। 1504 খ্রিস্টাব্দে ইনি কাবুল দখল করেন এবং 1526 খ্রিস্টাব্দে বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। ওকে, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে হয়। ওকে, আচ্ছা, বাবরের সম্পর্কে কিছু। আচ্ছা,
বাবরের ছেলে মেয়ের নামগুলো লিখে নাও তো, আর ইম্পর্টেন্ট আছে একটু। বাবরের ছেলের নাম হুমায়ুন, কামরান, আসকরি হচ্ছে বাবরের ছেলের নাম। ওকে, আর কন্যার নাম, বাবরের কন্যার নাম কি গো? গুলবদন হচ্ছে গুলবদন বেগম হচ্ছে বাবরের মেয়ের নাম। কন্যার নাম হচ্ছে গুলবদন বেগম। ওকে, আচ্ছা, বাবরের রাজধানী কোথায় ছিল? বাবরের রাজধানী এখানে লিখে নাও, রাজধানী। বাবরের রাজধানী ছিল কোথায়? বাবরের রাজধানী ছিল তোমার কোথায় গো? আগ্রাতে ছিল বাবরের রাজধানী। আচ্ছা, এই পানিপথের প্রথম যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে বাবর প্রথম বোমা বন্দুকের ব্যবহার করেন, কামান আর বন্দুকের ব্যবহার করেন। পানিপথের প্রথম যুদ্ধে কামান ও বন্দুকের ব্যবহার করেন। আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেন প্রথম পানিপথের প্রথম যুদ্ধে। ওকে, আচ্ছা চলো। বাবর 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ করেন। সেকেন্ড বার করেন বাবর 1500 পর তিনি তার যে যুদ্ধগুলো করে গেছেন সিকোয়েন্সিয়ালি করে গেছে। প্রথমে করেছে 1526, তারপরে 1527, 1528, 1529। 1527 খ্রিস্টাব্দে কী করেছে? কার সঙ্গে করেছে? খানোয়ারের যুদ্ধ। রানা সাঙ্গাকে পরাজিত করার পর তিনি গাজী উপাধি, কার সঙ্গে হয়? রানা সাঙ্গা আর বাবরের মধ্যে হয় কি যুদ্ধ হয়? খানোয়ারের যুদ্ধ। আর 1528 খ্রিস্টাব্দে চান্দেরির যুদ্ধ হয় কার সঙ্গে? মেদিনী রায়ের সঙ্গে হয়। মেদিনী রায় ভার্সেস বাবর আর মেদিনী রায়ের মধ্যে চান্দেরির যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1528 খ্রিস্টাব্দে। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে। ওকে, এই যে সালগুলো, বাবর কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধ করে তার এটা মনে রাখা খুব সোজা। 1526 খ্রিস্টাব্দে তিনি করে কি? পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ কার সঙ্গে করে? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়। সেকেন্ড করে খানোয়ারের যুদ্ধ কার সঙ্গে হয়? রানা সাঙ্গার সঙ্গে হয়। আর 1528 খ্রিস্টাব্দে করে চান্দেরির যুদ্ধ মেদিনী রায়ের সঙ্গে করে। ওকে, আর 1529 খ্রিস্টাব্দে তিনি করেন বাবর ঘরগাড়া যুদ্ধ, আফগান ও মিত্র শক্তিকে পরাস্ত করেন ইনি আফগান আর বাবরের মধ্যে হয়। বাবরের তুর্কি ভাষায় রচিত আত্মজীবনীর নাম হলো তুজুক-ই-বাবরি। বাবরের তুর্কি ভাষায় রচিত আত্মজীবনী হচ্ছে তুজুক-ই-বাবরি। আব্দুল রহিম খান, এটা তুজুক-ই-বাবরি কোন ভাষায় লেখা? না তুর্কি ভাষায় লেখা। আব্দুল রহিম খান খানা ফার্সি ভাষায় ফার্সি ভাষায় রচিত বাবরের আত্মজীবনী হলো বাবরনামা। বাবরের আত্মজীবনীর নাম কি গো? বাবরনামা। এটি কোন ভাষায় রচিত? এটি ফার্সি ভাষায় রচিত। ওকে, এটা কে রচনা করেন? আব্দুল রহিম খানে এটা রচিত করেন। মনে থাকবে? আশা করি মনে থাকবে তোমাদের। ওকে, আর বাবর কত খ্রিস্টাব্দে মারা যান? বাবর 1530 খ্রিস্টাব্দে বাবর আগ্রাতে মৃত্যুবরণ করেন। 1530 খ্রিস্টাব্দে বাবর আগ্রাতে মৃত্যুবরণ করেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। কোনটা কি না কার সমাধি কোথায় করা হয়েছে? বাবরের সমাধি আছে কোথায়? কাবুলে। এটা এবছর ক্লার্কশিপ এসেছিল। ক্লার্কশিপ এক্সামে ফার্স্ট স্টেপে এই কোশ্চেনটা এসেছিল। ওকে, কাবুলে সমাধি করা হয়। চলো, নেক্সট হচ্ছে হুমায়ুন। কত? বাবর কত খ্রিস্টাব্দে? সিকোয়েন্সটা মনে রাখো। বাবর 1526 থেকে 1530 পর্যন্ত করেছে। এবারে হুমায়ুন কত পর্যন্ত করেছে? হুমায়ুন করেছে 1530 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত হুমায়ুন ছিল। 1530 থেকে 1556, কিন্তু এর মধ্যে ইনি পালিয়ে গেছিলেন, এটা মনে রাখবে।
এর মধ্যে তিনি 1540 খ্রিস্টাব্দে মানে ভারত ছেড়ে পালিয়ে গেছিলেন। 1540 খ্রিস্টাব্দে ইনি 56 দেওয়া আছে, কিন্তু 1540 খ্রিস্টাব্দে পালিয়ে গেছিলেন। ইনি ভীতু ব্যক্তি ছিলেন ইনি একজন। ইনার আসল নাম হলো নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। ইনি 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে বসেন। 1530 খ্রিস্টাব্দে মানে বাবরের মৃত্যুর পর ইনি বসেন। এই সিকোয়েন্সটা মনে আছে তো? বাবার হলো আব্বার জ্বর সারিল ওষুধে, বাবর, হুমায়ুন, আকবর। এরকম যে সিকোয়েন্সটা আছে। ওকে, হুমায়ুনের স্ত্রীর নাম কি? হামিদা বানু বেগম। হামিদা বানু বেগম হুমায়ুনের স্ত্রীর নাম হামিদা বানু বেগম। আর পুত্র আকবর আর মির্জা হাকিম। আকবর, মির্জা হাকিম। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শের শাহর কাছে পরাজিত হন ইনি। তারপর তিনি শের শাহর কাছে বারবার পরাজিত হতে থাকেন। যতগুলো যুদ্ধ করেন তিনি বারবার পরাজিত হতে থাকেন। বাবরের আত্মজীবনীর নাম, বাবর বলছি, হুমায়ুনের আত্মজীবনীর নাম কি গো? হুমায়ুনের আত্মজীবনীর নাম হচ্ছে হুমায়ুন নামা। হুমায়ুন নামা। হুমায়ুন নামা লেখেন। তার কে লেখেন? গুলবদন বেগম। গুলবদন বেগম হুমায়ুন নামা রচিত করেন। তার বোন তার আত্মজীবনী লেখেন। ওকে, আর বাবরের সম্পর্কে আর কিছু এখানে কিছু লিখে নাও তো বাবরের সম্পর্কে। বাবর বলছি, তোমার হুমায়ুনের সম্পর্কে এখানে আর কিছু হবে। আচ্ছা, এখানে লিখে নাও তো 1538 খ্রিস্টাব্দে ইনি বাংলার রাজধানী গৌড়ে গৌড় জয় করেন, গৌড় অধিকার করেন। ওকে, কত? 1538 খ্রিস্টাব্দে গৌড়ের রাজা কে ছিল গো? শশাঙ্ক ছিল। ওকে, তিনি 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে পুনরায় শের শাহের কাছে পরাস্ত হন। তারপর তিনি ভারত ছেড়ে পালিয়ে যান। শের শাহ এখানে এনাকে 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়। আবার 1540 খ্রিস্টাব্দে তিনি শের শাহের কাছে আবার পরাজিত হয়ে তোমার কনৌজ যুদ্ধে পরাজিত হয়ে তিনি ভারত ছেড়ে পালিয়ে যান। কনৌজ যুদ্ধে পরাজিত হয়ে তিনি ভারত ছেড়ে পালিয়ে যান। ওকে, হুমায়ুন। আচ্ছা, আর এখানে তেমন কিছু নেই। হুমায়ুন নামা তার বোন লেখান। আর তারপর 1556 খ্রিস্টাব্দে তিনি নিজ গ্রন্থাগারের লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ কোথায় হয়? তার গ্রন্থাগারের লাইব্রেরির সিঁড়ি থেকে তিনি পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। হুমায়ুনের স্ত্রী হাজি বেগম হুমায়ুনের সমাধি দিল্লিতে করেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। কার সমাধি কোথায় আছে সেটা অবশ্যই জানা দরকার। এটা আসবে পরীক্ষাতে। ওকে, এটা পরীক্ষাতে আসবে এই সব কোশ্চেনগুলো। কার সমাধি কোথায় আছে, এটা কে করেছে? হুমায়ুনের স্ত্রী হাজি বেগম হুমায়ুনের সমাধি দিল্লিতে করেছেন। আচ্ছা, চলো নেক্সট। সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? শের শাহ সুরি হচ্ছে সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এর প্রকৃত নাম কি? ফরিদ খাঁ। 1539 খ্রিস্টাব্দে হবে তো, এটা চৌসার যুদ্ধ হয়। আচ্ছা, এখানে কত দেওয়া হয়েছে? 1539, ঠিক আছে। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে বিজয়ী হয়ে শের শাহ উপাধি গ্রহণ করে নিজ নামে মুদ্রা চালু করেন। ইনি শের শাহ তিনি দাগ ও হুলিয়া ব্যবস্থা আবার পুনরায় চালু করেন।
হুলিয়া ব্যবস্থা পুনরায় প্রবর্তন করেন, পুনরায় প্রবর্তন করেন, প্রবর্তন করেন, পুনরায় প্রবর্তন করেন। ওকে, ইনি রৌপ্য মুদ্রা চালু করেন, রূপী রৌপ্য মুদ্রা চালু করেন, রৌপ্য মুদ্রা চালু করেন, রূপী রৌপ্য মুদ্রা চালু করেন। আর দাম নামে তাম্র মুদ্রা, দাম নামে তাম্র মুদ্রা, দাম তাম্র মুদ্রা চালু করেন ইনি। ওকে, ইনি শেরশাহ সূরি মনে আছে? গ্রাং ট্রাং রোড, জিটি রোড, গ্রাং ট্রাং রোড নির্মাণ করেন, নির্মাণ করেন শেরশাহ সূরি, মনে রাখবে। জিটি রোড তৈরি করেন শেরশাহ সূরি। ইনি প্রথম ঘোড়ার উপর ডাক ব্যবস্থা প্রচলন করেছিল, ঘোড়ার পিঠে চড়ে যে ডাক ব্যবস্থা, ঘোড়ার পিঠে ডাক প্রচলন ব্যবস্থা চালু করেন, ডাক প্রচলন ব্যবস্থা চালু করেন, চালু করেন। ওকে, আর এখান থেকে তেমন কিছু নেই। আচ্ছা, শেরশাহ সূরির যে তোমার মন্ত্রী, যে রাজস্ব মন্ত্রী ছিল, এই রাজস্ব মন্ত্রীর নাম কে ছিল গো? রাজস্ব মন্ত্রী, এই রাজস্ব মন্ত্রী ছিল টোডারমল, টোডারমল, টোডারমল হচ্ছে এর রাজস্ব মন্ত্রী ছিল। আর এর রাজধানী কোথায় ছিল? দিল্লি, দিল্লি এর রাজধানী, দিল্লি রাজধানী ছিল, এর রাজধানী কোথায় ছিল? দিল্লিতে। ওকে, তারিকি ফিরোজ শাহী, তারিকি শেরশাহী, ফিরোজ শাহী বলছি, তারিকি শেরশাহী, তারিকি শেরশাহী থেকে আমরা শেরশাহের শাসন ব্যবস্থার কথা জানা যায়, থেকে শেরশাহের শাসন ব্যবস্থার কথা জানা যায়, শেরশাহের শাসন ব্যবস্থা আমরা জানতে পারি, শেরশাহের শাসন ব্যবস্থা আমরা জানতে পারি। শেরশাহের তোমার সেনাপতির নাম কি ছিল গো? শেরশাহ সূরির সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়, ব্রহ্মজিৎ গৌড়, শেরশাহের সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। ওকে, ইনার সমাধি কোথায় আছে? ইনার সমাধি আছে বুন্দেলখণ্ড, বুন্দেলখণ্ড, বুন্দেলখণ্ডে প্রথম সমাধি করা হয়, বুন্দেলখণ্ডে প্রথম সমাধি করা হয়। এনার মৃত্যু হয় এখানে, প্রথম সমাধি হয়। পরে বিহারের সাসারামে সমাধি হয়, প্রথম সমাধি হয় বুন্দেলখণ্ডে, প্রথম সমাধি হয়, প্রথম সমাধি হয়। বর্তমানে পরে একে নেওয়া হয়েছে কোথায়? বিহারের সাসারামে, বিহারের সাসারামে, বিহারের সাসারামে ইনার সমাধি নেওয়া, বিহারে সমাধি হয় সাসারামে, সাসারামে, সাসারামে বর্তমান সমাধি রয়েছে। ওকে, চলো, শেরশাহ সূরি কিন্তু মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিল না, এটা মনে রাখবে। শেরশাহ সূরি ইনি কিন্তু মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিল না, মুঘল সাম্রাজ্যের রাজা ছিলেন না, মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিল না, সঙ্গে যুক্ত ছিল না, যুক্ত ছিলেন না। ওকে, এটা মনে রাখবে। শেরশাহ সূরি কিন্তু মুঘল সম্রাট ছিলেন না। 1540 থেকে 1545 পর্যন্ত শেরশাহ সূরি রাজত্ব করেন। আজকে এইটুকু, এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই পড়তে থাকো, আর এই ক্লাস পিপিটি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে। আর যদি হ্যান্ড রিটেন প্রিন্টেবল পিডিএফ পেতে চাও টপিক ওয়াইজ, অবশ্যই তোমরা আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর কোনো কিছু স্টাডি রিলেটেড কোনো কিছু যদি ডাউট থাকে বা কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই এই টেলিগ্রামে তোমরা জয়েন হবে। ওকে, আজকে এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।